ছেলেটা দেখতে অনেক জোস না? কথাটা বলে শুভ্র ভাইয়ের দিকে তাকালাম। শুভ্র ভাইয়া আমারই দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে আছে। সামনে থাকা হাবলাকান্তের মতো মানুষটিকে দেখে কুচকানো ভ্রুযুগল আরও বেশি কুচকে গেছে। তা দেখে আরও উৎসাহিত হলাম। আরেকটা ফুচকা মুখে পুরে বললাম, আগে যদি জানতাম দুনিয়াতে এত জোস জোস ছেলে আছে তাহলে কি করতি? শুভ্র ভাইয়ার প্রশ্নে পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। তাতে আমার কি, আমি তো বলেই যাব। আবার নতুন উদ্যম নিয়ে বলা শুরু করলাম। তাই করতাম যা অন্য সবাই করত। শুভ্র ভাইয়া ভ্রু কুচকে বলল, অন্য সবাই কি করত? তার অবস্থা দেখে বেশ হাসি পাচ্ছে। হাসি চেপে বললাম, কি আর করত, তারিফ করত। বাহ, দেখতে কি হেব্বি লাগছে, মন তো চাচ্ছে। কথা শেষ হওয়ার আগেই শুভ্র ভাইয়া হাত ধরে টেনে দাঁড় করালো। টানতে টানতে বাইকের কাছে নিয়ে গিয়ে বলল, বস। আমি মুখ ফুলিয়ে বললাম, আমার ফুসকা। থাপ্পড় খেতে না চাইলে বসে পড়। শুভ্র রেগেছে রে। আরও রাগালে হিতে বিপরীত হয়ে থাপ্পড় সোজা গালে পড়বে। তাই আর কিছু না বলে বাইকে বসে পড়লাম। মনে হেব্বি গান চলছে, কাটা লাগা। বাইক আপন গতিতে চলছে। হঠাৎ এক জায়গাতে বলে উঠলাম, থামুন থামুন। শুভ্র ভাইয়া আকস্মিক ব্রেক কষতেই আমি শুভ্র ভাইয়ার গায়ে বাড়ি খেলাম। তার মাতাল করা গায়ের গন্ধে শ্বাস যেন আটকে যায়। এখানে কি করবি? শুভ্র নিজেকে সামলে লাজুক হেসে বললাম, আসলে তাসিন ভাইয়া নোট কালেক্ট করতে তার বাসায় যেতে বলেছিল। তো তার বাসায় এই সামনেই। চল, আমি নিয়ে যাই। না। কি হলো? শুভ্র না মানে আপনাকে দেখলে নোট দেবে না। কেন? শুভ্র আপনি জানেন না মনে হয়, একা মেয়েদের ছেলেরা হেল্প বেশি করে। তাই নাকি? জি। আর কিছু না বলে বাইক থেকে নেমে পড়লাম। শুভ্র ভাইয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে নিজের গন্তব্যে পাড়ি জমালো। শুভ্র ভাইয়ার যাওয়ার দিকে এক নজর তাকিয়ে নিজের গন্তব্যে হাঁটা ধরলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে জানালার ধারে দাঁড়াতেই দেখি শুভ্র ভাইয়া বাসার ভিতরেই ঢুকছে। শুভ্র ভাইয়াকে দেখেই একটা ঢোক গিললাম। তিনি যদি বুঝে যে আমি তাকে মিথ্যা বলেছি তাহলে নিশ্চয়ই আমার 12টা বাজাতে। না আরোহী, তোকে কিছু ভাবতেই হবে। ভাবতে ভাবতেই রুমের দরজায় টোকা পড়ল। ছোট্ট জান পাখিটাকে হাতে নিয়ে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলাম। কি করব ভাবছি, তার মাঝেই আবার টোকা। এই খাটাসটা আমাকে কিছুই ভাবতে দিবে না। মনে এক বস্তা সাহস জুগিয়ে দরজা খুলতেই শুভ্র ভাইয়া ভ্রু কুচকে তাকালো। আমি জোরপূর্বক হাসি দিয়ে বললাম, হ্যালো ভাইয়া। শুভ্র ভাইয়া এখনও ভ্রু কুচকে তাকিয়ে আছে। নিশ্চয়ই সন্দেহের ভূত তার মাথায় চেপে বসেছে। তিনি কিছু বলছেন না, তাই নিজেই বললাম, আপনি এখন? তা ছাড়াই শুভ্র ভাইয়া বলল, কেন, আশা করিসনি? আমাকে ভয় দেখানোর চেষ্টা? কিন্তু আমিও আরোহী। মুখে দীর্ঘ হাসি টেনে বললাম, মোটেও না। এভাবে যখন তখন কারো বাসায় আসা মোটেও শোভনীয় না। এ কেমন কথা? দিন দিন তো দেখছি বেশ বেয়াদব হয়ে যাচ্ছিস। শুভ্র ভাইয়ার পিছনে উকি দিতেই দেখলাম আম্মু কথাটা বলছে। ভুল সময়ে ভুল কথা বলেছি মনে হয়। আম্মু এগিয়ে এসে বলল, আমার বাড়ির লোক বলে এভাবে বলছিস? তোর বাবার পরিবারের হলে এটা বলতি না? আম্মু সবসময় মনে করেন যে শুভ্র ভাইয়াকে না দেখতে পারার কারণ হলো উনি আম্মুর পরিবারের বলে। হাজার বুঝিয়েও একথা আম্মুর মাথা থেকে দূর করতে পারিনি। এখন তো বলতে পারি না যে আপনার ভাতিজা আমার ইমোশনস বোঝে না তাই কাটতি। ছোটবেলা হলে ঠিকই বলে দিতাম। আম্মুর দিকে হাসজ্জ্বল চেহারা নিয়ে বললাম, পরিবার থেকে মনে পড়ল শান্ত ভাইয়া কি কালকে আসছে নাকি? আমার কথায় শুভ্র ভাইয়ার কি মনে হয়েছে জানি না, কিন্তু আম্মু রেগে বলল, তুই থাক তোর বাপের পরিবার নিয়ে। কথাটা বলে হন হন করে চলে গেল। আম্মুর কাণ্ড দেখে হাসি আসছে প্রচুর, কিন্তু হাসি তো ফাঁসি। তাই হাসি দমিয়ে বললাম, আসলে তাসিন ভাইয়াকে কল করেছিলাম। তিনি বললেন, আমার মতো কোমল মানুষ এত কষ্ট করে তার বাসায় যাবে, আবার নিজের বাসায় আসবে। তাই তিনি 2 মিনিটেই বাইক নিয়ে হাজির হয়ে গেলেন। নোট তো দিলেনই, সাথে বাসায় ড্রপও করে গেলেন। ভালো না? শুভ্র ভাইয়া মুখের চোয়াল শক্ত করে বলল, হ্যাঁ, খুব ভালো, অনেক ভালো, প্রচণ্ড রকমের ভালো। ভালোর এত পদ হয় তা আমার জানা ছিল না। ভালোই হলো, জেনে নিলাম। আর বন্ধুরা, এটার দ্বিতীয় পর্ব কী কী চাও তোমরা এখনই কমেন্ট বক্সে বলে যাও, তোমাদের জন্য দ্বিতীয় পর্ব নিয়ে আসবো।